নমস্কার, বাঙালি স্বাদে আহ্লাদের নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা বানাচ্ছি চিকেন মশলা। তো তার জন্য আমরা একটি গামলার মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেটাকে আমরা। তারপরে আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপরে আমরা দিয়েছি টক দই। তো তারপরে আমরা দিলাম পরিমাণ মতো নুন, তোমরা তোমাদের মতো দিয়ে দিও। তারপরে আমরা কালারের জন্য দেব হলুদ। তোমরা চাইলে সেটাকে স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। 1 চামচ মতো এটা আমরা দিয়েছি। তো তারপরে আমরা দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। মানে ধরো ওটা তোমরা তোমরা যদি বড় চামচের দাও তাহলে 1 চামচ মতো দেবে, আর যদি ছোটো চামচের দাও তাহলে 2 চামচ মতো দিলেই হবে। তারপরে আমরা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এই 1/2 চামচ, বড় চামচের 1/2 চামচ। তারপরে আমরা দিয়ে দিলাম লেবুর রস। এটা তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। আর তারপরে সবশেষে সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে মাংসের গায়ে যেন পুরো পেস্টটা যেন লাগে, পুরো মশলাটা যেন লাগে খুব ভালো করে। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য হালকা। তারপরে আমরা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দেব। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। এবার সেটাকে খুব ভালো করে ভাজতে হবে। তারপর সেটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা। যখন দেখব খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো সরু সরু করে কাটতে হবে, বেশি মোটা করে কাটা যাবে না। তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজটাকে, পুরো পেঁয়াজটাকে এরপর আমরা দিয়ে দেবো। তারপর এটা খুব ভালো করে আমরা ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমরা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন বাটা পেঁয়াজ দিলে পরে তো রসুন শুধু না, আদা বাটাও আছে এর মধ্যে। রসুন আদা বাটা পুরো একসাথে দিলে পরে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায়।
তারপর আমরা দিয়ে দিলাম কুচি করা লঙ্কা। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপর দিয়ে দিলাম হলুদ রঙের জন্য। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু নুন দিলাম 1 চামচ মতো। তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপর আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তারপরে দিলাম জিরে গুঁড়ো। তারপরে যখন দেখবো এরকম হলুদ হলুদ ভাজাটা হয়ে গেছে, তখন আমরা দিয়ে দেবো টমেটোর পেস্টটা। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটা দেবো তখনই যখন দেখবো যে একটু তেলটা ছেড়ে এসছে, সেই সময় টক দইটা দিয়ে দেবো। তারপর কষানোর জন্য দিলাম অল্প অল্প করে জল দিয়ে, এবার আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর এসছে। তারপরে আরেকবার আমরা একটু কষিয়ে নেব সুন্দরভাবে। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম এখন মাংসের টুকরো করে। যখন দেখবো যে একটু আরেকটু তেল ছেড়ে এসছে, একটু টেনে নিয়েছে জলটা, সেই অবস্থায় আমরা মাংসটাকে আমরা ছেড়ে দেব। তারপর সেটাকে আমরা দমে কিছুক্ষণ করব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমরা একটু খুলে দেখে নেব যে কতটা কি হয়েছে, আর সব উল্টিয়ে দেব। খুব ভালো করে উল্টাতে হবে, যাতে যেন দু পিঠেই যেন মশলার গুঁড়ো খুব ভালোভাবে ঢোকে।
অবশ্যই ভিডিওটি শেষ হওয়ার আগে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপরে আমরা আবার ঢাকা দিয়ে আবার দমে করব। মাংসটা আমাদের প্রায় হয়েই এসছে। এরপর সবশেষে আমরা একটু গরম মশলার গুঁড়ো আর লেবু রস দিয়ে আমরা জিনিসটা নামিয়ে নেব। এই যে লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে এরপর এটা আমরা প্লেটে নিয়ে নেব। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি এপিসোডে নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই পাশে থেকো, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে।